আমরা স্টেশনে ওয়েট করছি। 6:04 আর আমাদের ট্রেন হচ্ছে 6:16। তো হে গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। আজ আমরা যাব ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন বাজে প্রায় 5:30। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি টোটোতে করে স্টেশনের উদ্দেশ্যে। আর আমরা যাচ্ছি এখন আকাইপুর স্টেশন। লোকজন খুবই কম এখানে। আমাদের ট্রেন আছে 6:16-তে। আর আমরা নিয়েছি সোনুর জন্য একটা গিফট। তো তোমরা কেউ কি গেস করতে পারছো এখানে কি আছে? যদি কেউ গেস করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? প্রায় 10 মিনিট লেট করে ট্রেনটা আসলো। এই ট্রেনটা এখান থেকে একদম লালগোলা পর্যন্ত যাবে, যার জন্য আমাদের আর কোনো ট্রেন ধরার বা ট্রেন চেঞ্জ করার কোনো ঝামেলা থাকবে না। এই ট্রেনটা এখানে নতুন দেখছি, এই লাইনে নতুন, কারণ এই সকালবেলা একটা ট্রেন থাকে যেটা 8:40-এ গোপালনগর থেকে ছাড়ে। এই ট্রেনটা জানি না কতদিনের জন্য দিয়েছে, হয়তো ঈদ উপলক্ষে দিয়েছে। যদিও এটার জন্য আমাদের খুবই সুবিধা হলো আজকে যাওয়ার জন্য। আমাদের ট্রেন এখন কৃষ্ণনগর ঢুকে গেছে। আর এই বাইরের যে অপূর্ব দৃশ্য, এটা ক্যামেরাবন্দি না করে তো থাকতেই পারলাম। ট্রেন এখন দাঁড়িয়েছে পলাশী। আমাদের গন্তব্য এখনও এখান থেকে 1 ঘন্টা। এটা যেহেতু লোকাল ট্রেন, তো সব স্টেশনে দাঁড়াতে দাঁড়াতেই আসছে। লালগোলা যেহেতু বেশি খুব একটা দূরে নেই, তার জন্য ট্রেন এখন অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে। ট্রেনের মধ্যে পেয়ারা দেখে আমরা একটু পেয়ারা খেয়ে নিলাম এখানে। ফাইনালি আমরা চলে এসেছি অনেকটাই কাছে, আর মাত্র কয়েকটা স্টেশন, তারপরে আমরা ফাইনালি পৌঁছাবো মুর্শিদাবাদ। আমাদের ডেস্টিনেশন যেখানে, আমরা সেখানে পৌঁছাবো। এখন বেলডাঙ্গা স্টেশন ছাড়লাম। আমরা বহরমপুর ছাড়িয়ে গেছি। মাঝখানে আর একটা স্টেশন পড়বে কাশিমবাজার, তারপরেই আমরা নেমে যাব। আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা মুর্শিদাবাদ স্টেশন ঢুকছি। কিছুক্ষণের মধ্যে আমরা নাম। আমরা এখন নেমে গেছি মুর্শিদাবাদ। বোঝা বইতে বইতে সেই বোঝা হয়ে গেছি। 6:30 ট্রেনে উঠে এখন 9:29, 9:30 বাজে। আমরা এতক্ষণ বসে এখন নামলাম মুর্শিদাবাদ স্টেশন। তারপরে এই যে বোঝা, তারপরে আবার সিঁড়ি চলছে না। আমরা পৌঁছে তো গেছি, কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে কেউ নিতে আসছে না। আমাদেরই এখান থেকে একা যেতে হবে। মুর্শিদাবাদের দোকান, মুর্শিদাবাদের কুকুর, মুর্শিদাবাদের কুকুর। ওই একই জায়গায় বাড়ি রে, ওখান থেকে চেঞ্জ করে না। আমরা লোকের বাড়ি যাবো না। এখানে চলে এসেছি, আমরা দাঁড়িয়ে আছি, বাড়ি খুঁজে পাচ্ছি না। এখন ফোন করা হচ্ছে।
পাগল লাগি রে শোনো ভাই, দুজনের অনেক পায়ে পড়েছিলাম, তাই এরা দুজন আমার বাড়িতে এসেছে। আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আমার বাড়িতে আসার জন্য। তো ফাইনালি আমরা এখানেই চলে এসেছি। সোনুর গিফট পেয়ে গেছে।